বন্ধুরা, আই হোপ অল আর ডুইং ওয়েল অ্যান্ড প্রিটি ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। তোমরা অনেকেই বলেছিলে আমাকে ট্যাগ কোশ্চেন উপরে ভিডিও মেক করতে। সো আজকে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে চলে এসেছি। সো আমার কথাগুলোকে ভালো করে আইডেন্টিফাই করার চেষ্টা করবে, আর যে নোটগুলো বের করে দিচ্ছি সেগুলোকে মেমোরাইজ রাখার চেষ্টা করবে। সো চলো আমরা প্রশ্নটা সলভ করে নেই। কি বললো এ নাম্বারে? মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু। বিনয়ী হচ্ছে একটা মহৎ গুণ। ওকে, মডেস্টি এটা একটা নাউন, সিঙ্গুলার নাউন। ওকে, সো ট্যাগ কোশ্চেন আমরা কি করি? এপাশে হাবোধক থাকলে আমরা এপাশে করে দিই নাবোধক, আর এপাশে নাবোধক থাকলে আমরা করে দিই এপাশে হাবোধক। আর আমাদের একটা অক্সিলারি ভার্ব দরকার হয়, তাই তো? সো দেখো এখানে অক্সিলারি ভার্ব রয়েছে ইজ, আর বাক্যটা হাবোধক, আর এখানে মডেস্টি একটা নাউনের কথা বলছে, একটা জিনিস। তাই আমরা এখান থেকে করে দিব ইজ থাকলে ইজ এন্ড ইট, এটা কি নয়? ওকে, তারপর কি বললো? দ্য মডেস্ট, বিনয়ীরা অলওয়েজ সব সময় রেসপেক্ট দেয়ার সুপারিয়র্স। বিনয়ীরা তারা তাদের বড়দেরকে সবসময় সম্মান করে। সো এবার আমাদের একটা অক্সিলারি ভার্ব দরকার। এবার আমাদের অলওয়েজ একটা অ্যাডভার্ব, এই হচ্ছে রেসপেক্ট, সম্মান করা, এটা হচ্ছে ভার্ব, এবং এটা ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, ভার্বের বেস ফর্ম V1। ওকে, আমরা লিখে নিলাম। এবার যদি ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, তোমরা নিচে মনে মনে হিসাব করবে, তোমাদের জন্য রয়েছে একটা ডু অথবা ডাজ, একটা অক্সিলারি ভার্ব থাকবে। ওকে, ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে ডু অথবা ডাজ থাকবে। এই গেল। এবার আমার সাবজেক্টের দিকে তাকাতে হবে। দেখো, দা মডেস্ট, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, ইএসটি, এটা একটা অ্যাডজেক্টিভ। সো দেখো এখানে অ্যাডজেক্টিভ বললে এটা কালেকটিভ নাউন হয়ে যায়, মানে হচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে। এখানে যদি একজনকে বোঝাতো তাহলে অবশ্যই ভার্বের শেষে অ্যাজ বাই এস থাকতো, এটা হচ্ছে একটা ক্লু। সো যেহেতু এখানে অ্যাজ বাই এস নেই, তার মানে এখানে অনেকজন রয়েছে, কারণ অ্যাডজেক্টিভের সাথে ঠিক এরকম, দেখো এই লাইনটার মতো, দা প্লাস অ্যাডজেক্টিভ, এটার জন্য সবসময় ব্যবহার হবে দে। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভের হলে হয়ে যাবে দে। সো দে নিলাম আমরা। এবার আমরা এখান থেকে কিভাবে করব? সো দে, এবার উপরের দিকে তাকাও, দের সাথে কি বসে? ডু। সো আমরা এখানে ডু লিখবো, যেহেতু হাবোধক আছে আমরা করে দেবো নাবোধক, ডোন্ট দে, তারা কি করে না। এই হচ্ছে আমার অ্যান্সার। এবার কি বললো? এভরিবডি লাইকস এ মডেস্ট পারসন। প্রত্যেকেই একজন বিনয়ী লোককে পছন্দ করে। তো এবার আমার ভার্বের দিকে তাকাতে হবে, লাইক থেকে লাইকস। সো এটাও ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, V1। এবার 1 নাম্বার ফর্ম থাকলে আমরা এটা কি হিসাব করি বলতো? ডু অথবা ডাজ রয়েছে, এটার অক্সিলারি ভার্ব। এবার দেখো এভরিবডি, প্রত্যেকে। এবার তোমাকে একটু ট্যাগের নিয়মে যেতে হবে। এভরি জাতীয় সব যেই সব জিনিসগুলো রয়েছে, যেমন এভরি ফাদার, এভরি মাদার, এভরিবডি, এভরিওয়ান। সো এইগুলো ব্যক্তি কেন্দ্রিক যেগুলো হয়, এভরি দিয়ে ব্যক্তি। হ্যাঁ, সো এইগুলোর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে দে। ইভেন এভরি ফ্লাওয়ার, এভরি পেন, এগুলোর জন্য হবে হচ্ছে দে। ওকে, সো এভরির জন্য আমরা এখানে দে নেব, আর দের সাথে হয় হচ্ছে ডু। সো আমরা এখানে করে দেব হচ্ছে ডু, আর হাবোধক রয়েছে আমরা করে দেব নাবোধক, ডোন্ট দে, তারা কি করে না। ওকে, তারপরে আমরা ডি নাম্বারে চলে যাচ্ছি। এ মডেস্ট স্টুডেন্ট, একজন বিনয়ী ছাত্র, হার্ডলি ফেলস টু রিচ হিজ গোল। তাই তো, একজন বিনয়ী ছাত্র তার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় না। তো হার্ডলি একটা নেগেটিভ শব্দ, এটা একটা নাবোধক শব্দ। তো আমরা এটাকে দাগে নিলাম, তার মানে এই পাশে হয়ে যাবে হাবোধক। এবার সেম উপরের নিয়মগুলোর মতোই ফেলস হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, এবার যেহেতু এটা প্রথম আমরা করছি, তাই আমরা লিখে নিলাম V1। সো যখন এটা ভার্বের 1 নাম্বার ফর্ম হলো, তখন এটা নিচে হলো কি? ডু অথবা ডাজ। ওকে, ডু অথবা ডাজ। এবার দেখো একজন মডেস্ট স্টুডেন্ট, একটা ছাত্রের কথা বলছে। সো ছাত্র বা ছাত্রী হতে পারে, সো আমরা এখানে হি নিলাম। সো হি এর সাথে কি বসে? ডাজ। সো আমরা এখানে লিখে নিলাম ডাজ, আর এই বাক্যটা নেগেটিভ রয়েছে, মানে নাবোধক, এই পাশে হয়ে যাবে হাবোধক, এখানে কোনো নট যোগ হবে না, ডাজ, আর এখানে আমরা করে দেব হি, ডাজ হি। তারপর তোমরা ট্যাগ কোশ্চেন নিয়ম অনুযায়ী জানো যে লেটস থাকলে কি হয়? শ্যাল উই। ওকে, আমরা এখানে করে দেব শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই, এই যে লেটস,
লেটস বা লেটাস থাকলে শ্যাল উই। এবার বললো অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পেনিয়ন্স, তাই তো, যে দুষ্ট সঙ্গীদের এড়িয়ে চলো। ইমমডেস্ট যারা বিনয়ী নয়, একটু দুষ্ট, হ্যাঁ, অশালীন যারা, তাদেরকে এড়িয়ে চলো, তোমাকে উপদেশ দিচ্ছে। আর এখানে খেয়াল করো, অ্যাভয়েড, অ্যাভয়েড মানে পরিত্যাগ করা, মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে বাক্য। তো আমরা জানি মেইন ভার্ব দ্বারা শুরু হয় ইম্পারেটিভ বাক্য। ওকে, ইম্পারেটিভ বাক্য। এটা কিভাবে চিনেছি? এখানে কোনো সাবজেক্ট নেই, যে বাক্যের সাবজেক্ট থাকে না, যে বাক্যের মেইন ভার্ব দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে একটা ইম্পারেটিভ বাক্য। আর ইম্পারেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন হচ্ছে উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। আমি এখানে উইল ইউ লিখে দিচ্ছি। ওকে, উইল ইউ। এবার কি বললো? অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্র, ইজ অলওয়েজ মডেস্ট ইন হিজ বিহেভিয়ার, একজন আদর্শ ছাত্র সবসময় তার আচার আচরণে বিনয়ী হয়। সো আইডিয়াল স্টুডেন্ট, একজন স্টুডেন্টের কথা বলতেছে, আর এখানে রয়েছে ইজ, সো হাবোধক রয়েছে, আমি এখানে নাবোধক করে দেবো ইজকে। ইজেন হি, সে কি নয়? এই হচ্ছে কথা। সো তোমরা এই অংশটুকু নোট রাখবে, মনে রাখবে, সামনে এগুলো আমাদের কাজে লাগবে। আর হচ্ছে এই জায়গাটা হুবহুব মনে রাখবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গড ব্লেস অল অফ ইউ। হ্যালো এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ অল আর ডুইং ওয়েল অ্যান্ড প্রিটি ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। সো আজকে আমরা চলে এসেছি ট্যাগ কোশ্চেনের বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। আর এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্নটি। সো গত ক্লাসে যেগুলো বলেছি সেগুলো ক্লুগুলোকে তোমরা একটু কাজে লাগাবে, আর এই প্রশ্ন থেকে আমি যে ক্লুগুলোকে বের করে দেব সেগুলো তোমরা একটু মেমোরাইজ রাখার চেষ্টা করবে। সো চলো, উইদাউট ডিলেইং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নিই এখানে কি